ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বেহেশতের শান্তি আর দুজখের শাস্তি এই কিতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেছেন, বলবো ভাইরা আমার লক্ষ্য করে দেখুন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন একজন বিখ্যাত সুফি, বিখ্যাত দরবেশ, উনার নাম ছিল আবু জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি। এই আবু জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি তিনি ছিলেন বহুত বড় একজন আল্লাহওয়ালা, বহুত একজন আল্লামা, বহুত বড় একজন শায়খুল হাদিস। শায়খুল হাদিস মানুষ বুঝেন তো, অনেক বড় পর্দার আলেম। বাইরে আমার শুধু আলেম নয়, শুধু বুজুর্গ নয়, তিনি বিশ্ববিখ্যাত, বিশ্ব বরেণ্য একজন আলেম ছিলেন আবু জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি। উনার হঠাৎ করে সাকরাত শুরু হয়ে গেছে। এমনি উনার বন্ধু তখন কালেমার তালকিন দিতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি তখন প্রথম যখন উনি তালকিন শুনলেন, কালিমার তালকিন দিতেছেন উনার বন্ধু, তখন উনার বন্ধু বলে, আমি আবু জাকারিয়ার দিকে লক্ষ্য করে দেখি তিনি ডান দিকে মুখ ফিরিয়ে নিলেন। আবার যখন কালিমার তালকিন দিলাম, আবার দেখা যায় বাম দিকে মুখ ফিরিয়ে নেয়। আবার তখন 3 নম্বর বার কালিমার তালকিন দিতেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি বন্ধু বলেন 3 নম্বর বার যে মাত্র কালিমার তালকিন দিলাম, এই মুহূর্তের মধ্যে তখন তিনি বলতেছেন, না আমি বলবো না, না আমি বলবো না। এই মুহূর্তের মধ্যে আবু জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি উনার বন্ধু তখন ডাক দিয়ে বলেন, হে রাসূল। আবু জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি তিনি হলেন বিশ্ববিখ্যাত একজন আলেম, তিনি হলেন শায়খুল হাদিস, তিনি হলেন আল্লাহওয়ালা। তখন দেখা যায় তিনি কেন এই কালিমাকে অস্বীকার করলেন? হে রাসূল, এখন তো দেখা যায় তিনি বেঈমান অবস্থায় মারা যাবেন। ভাইরা আমার গভীর মনোযোগ লক্ষ্য করে দেখুন, আবু জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি হঠাৎ করে উনার হুঁশ ফিরল। উনার যখন হুঁশ ফিরল, হুঁশ ফেরার সঙ্গে সঙ্গে আবু জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহির বন্ধু উনি তখন ডাক দিয়ে বলেন, আবু জাকারিয়া রে, আমি যখন তোমাকে প্রথমবার কালিমার তালকিন দিলাম, দেখা যায় ডান দিকে মুখ ফিরিয়ে নিয়েছো। আবার দ্বিতীয়বার যখন কালিমার তালকিন দিলাম, আবার দেখা যায় বাম দিকে মুখ ফিরিয়ে নিলে। 3 নম্বর বার যখন কালিমার তালকিন দিলাম, তখন দেখা যায় তুমি এই কালিমাকে অস্বীকার করে নিলে। তখন বলতেছো, না আমি বলবো না। আবু জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি উনার বন্ধুকে তখন ডাক দেয়া বলে, ও বন্ধু তুমি শুনে রাখো, আমি কালিমাকে কোশ্চিন কালে অস্বীকার করব না। এই মুহূর্তেও আমি কালিমাকে আমি অস্বীকার করি নাই। বন্ধুরে তুমি শুনে রাখো, তুমি যখন প্রথমবার কালিমার তালকিন দিয়েছো, আমি আমার কান দ্বারা শ্রবণ করেছি। কিন্তু বন্ধু তুমি শুনে রাখো, এই মুহূর্তের মধ্যে শয়তান তখন এসে ফিতনা সৃষ্টি করে দিয়েছে। বলেন না নাউজুবিল্লাহ। ভাইয়ের আমার লক্ষ্য করে দেখেন, আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলেন, উম্মতের দরবারে তোমাদের যখন মরণের সময় সন্নি করে আসবে, সাকরাত যখন শুরু হয়ে যাবে, উম্মতের দরবারে তোমরা শুনে রাখো, ওই সময় শয়তান তোমাদেরকে ফিতনা সৃষ্টি করবে, শয়তান তোমাদেরকে প্রতারণা দিবে, ধোঁকা দিবে। মৃত্যুর সময় যখন সন্নি করে আসবে, ওই সময় মরণের সময় শয়তান ধোঁকা দিবে, কালেমা না পড়ার জন্য বলবে। মায়ের সুরতে বা বাবার সুরতে শয়তান যখন বলবে যে, বাবা দেখো, সারা জীবন আমি ইসলাম ধর্মের উপর ছিলাম, কিন্তু আমি শেষ পর্যন্ত মরার পরে আল্লাহ আমারে জাহান্নামে দিয়েছে। বলেন না নাউজুবিল্লাহ। শয়তান যখন আপনার মা বাবা আকৃতিতে আসবে, তখন এর চাইতে তো বড় ফিতনা নাই। লক্ষ্য করে দেখেন, ওই সময় যদি আল্লাহ পক্ষ থেকে সাহায্য না আসে, তাহলে এই শয়তানের বহুত বড় ফাঁদ আর ফিতনা থেকে বাঁচার কোনো ভয় নেই। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, আবু জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বন্ধু তুমি যখন প্রথমবার কালিমার তালকিন দেওয়ার সময় শয়তান যখন আমাকে ডাক দিয়ে বলতেছে, আবু জাকারিয়া রে, ও আবু জাকারিয়া তুমি পানি পান করবানি? আবু জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন,
আমার যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেল, সাকরাত যখন আসলো, এই মুহূর্তে আমার এই মুহূর্তের মধ্যে এত পানির পিপাসা লাগলো, তামাম পৃথিবীর সমস্ত পানি যদি আমার মুখের মধ্যে ঢেলে দেওয়া হয়, এরপরেও পানির পিপাসা আমার দূর হবে না। এই মুহূর্তের মধ্যে শয়তান তখন ডাক দিয়ে বলতেছে, আবু যাকারিয়া রে, এই যে দেখো পানি আছে, পানি পানি পান করবা কিনা? আবু যাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই মুহূর্তের মধ্যে আমার নিকট শয়তান এসে তখন পানি পান করানোর জন্য বলছে। আমি তখন বললাম, হ্যাঁ আমি পানি পান করব, আমাকে একটু পানি দাও। এই মুহূর্তের মধ্যে শয়তান তখন ডাক দিয়ে বলতেছে, ও আবু যাকারিয়া, তোমাকে পানি পান করানো হবে, তবে একটা শর্ত আছে। তিনি বলেন, কি সেই শর্ত? আবু যাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শয়তান তখন আমাকে ডাক দিয়ে বলতেছে, আবু যাকারিয়া রে, তোমাকে যদি পানি পান করতে হয় তাহলে তোমাকে বলতে হবে আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা, আপনাদের কি ঈমান, আপনাদের কি আকীদা? ঈসা আলাইহিস সালাম তিনি কি আল্লাহর পুত্র না নবী? নবী। রে আবু যাকারিয়া, তুমি যদি বলো ঈসা পয়গম্বর আল্লাহর পুত্র, তাহলে তোমাকে পানি পান করতে দেওয়া হবে। তিনি বলেন, ওই সময় আমি ডান দিকে মুখ ফিরাইলাম। আবু যাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আবার 2 নম্বর বার তুমি যখন কালিমার তালকিন দিতেছো, এই মুহূর্তে শয়তান আবারও ফিতনা সৃষ্টি করতে লাগলো। শয়তান তখন ডাক দিয়ে বলতেছে, ও আবু যাকারিয়া, পানি পান করবা কিনা? এই যে দেখো পানি। আমি বললাম, হ্যাঁ আমাকে একটু পানি দাও। এই মুহূর্তের মধ্যে শয়তান তখন ডাক দিয়ে বলতেছে, আবু যাকারিয়া রে, তোমাকে একবার বলতে হবে আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। বলেন না নাউজুবিল্লাহ। আবু যাকারিয়া বলেন, আমি বাম দিকে মুখ ফিরাই নিলাম। আবার শয়তান যখন ডাক দিয়ে বলতেছে, আবু যাকারিয়া রে, তোমাকে পানি পান করতে দেওয়া হবে, তুমি শুধু একবার বলো এই জমিনের মালিক কেউ নাই। আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এমনি মুহূর্তের মধ্যে আমি শয়তানকে তখন ডাক দিয়ে বললাম, শয়তান রে, এই জমিনের ইলা একজন আছে, তবে তুমি যে বলেছ আমি বলবো যে এই জমিনের মালিক কেউ নাই, না আমি বলবো না। তিনি বললেন, শয়তানের কথার জবাব মাত্র দিয়েছে। এই মুহূর্তের মধ্যে আবু যাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি তখন ডাক দিয়ে বলতেছেন, ও আমার বন্ধু, তুমি শুনো, আমি কালেমাকে আমি অস্বীকার করি নাই। এই যে দেখো আমি কালেমা পড়ে নিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে লেখেন, সাকরাতের সময় শয়তান মানুষের পিতা মাতা, তাদের পিতা মাতার বেশ ধারণ করে শয়তান ধোঁকা দিবে। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা নাকি বলেছে আমাদের রব আল্লাহ, বলেন না আমাদের রব কে? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নাকি বলেছে আমাদের রব আল্লাহ, আর এই কথার প্রতি যারা নাকি ইস্তেকামত থাকবে, অটল থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা খাউফুন আলাইহিম তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মরণের সময় মহান আল্লাহ তাদের কাছে রহমতের ফেরেশতা পাঠাবেন। তখন শয়তান এই মুহূর্তে ধোঁকা দিলে, সাকরাতের সময় তখন ধোঁকা দিলে আর লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতা পাঠাবেন। রহমতের ফেরেশতা পাঠানোর পরে এরপরে সে ঈমান নিয়ে কবরের মধ্যে যেতে পারে। বাইরে আমার লক্ষ্য করে দেখেন, এই অবস্থাটা এত ভয়াবহ অবস্থা হবে। ওই সময় যদি আমরা সারা জীবন নামাজ পড়লাম, রোজা রাখলাম, কিন্তু মৃত্যুর সময় যদি বেঈমান অবস্থায় মারা যায়, তাহলে এর চাইতে দুর্ভাগা আর কেউ নাই। কথা বলে ঠিক কিনা? লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাকরাতের সময় মানুষের এমন ভাবে পানির পিপাসা লাগে,
লক্ষ্য করে দেখুন, ওই সময় আপনাদের ফতেহপুর এলাকার সব পুকুরের পানি যদি তার মুখের মধ্যে ঢেলে দেওয়া হয়, শুধু আপনাদের ফতেহপুর এলাকার পুকুর নাম, আমাদের বাহুবল উপজেলার কোরাঙ্গি নদীর পানি যদি ঢেলে দেওয়া হয়, কোয়াই নদীর পানি যদি ঢেলে দেওয়া হয়, বঙ্গোপসাগরের পানি যদি ঢেলে দেওয়া হয়, তাম পৃথিবীর সমস্ত পানি যদি ঢেলে দেওয়া হয়, আল্লাহ নবী বলেন তখন তার পিপাসা দূর হবে না, তার পিপাসা দূর হবে না। এই মুহূর্তে আল্লাহু আকবার কাবীরা, আল্লাহ যদি তাকে সাহায্য না করেন, তাহলে আল্লাহ সাহায্য না পেলে ওই বান্দা এই সাকরাতের আযাব আর শয়তানের ধোঁকা থেকে বাঁচার বিকল্প কোনো রাস্তা নাই।